ভারত যেই রাষ্ট্রটি আসলে গঠন হয়, আপনারা জানেন ভারত সর্বপ্রথম মুসলিমরাই কিন্তু শাসন করে। তো আজকে মুসলিমদের কাছ থেকে তারা ছিনিয়ে নিয়ে এখন হিন্দু তারাই কিন্তু দেশকে শাসন করতেছে। তো আজকে বিষয় হলো, আপনারা জানেন যখন মুসলিমরা এই হিন্দুবাদিত্ব রাষ্ট্র এই ভারতকে যখন শাসন করত, তখন কিন্তু আপনারা যদি ইতিহাস ঘাটেন, তো ইতিহাস ঘাটলে আপনারা যেটা দেখতে পাবেন যে কখনোই মুসলিম যেই শাসকগুলা ছিল, কখনোই তারা হিন্দুদের উপর নির্যাতন চালায় নাই। তো তার পরিপ্রেক্ষিতে আজকে যখন সেই ভারত রাষ্ট্রেই যখন হিন্দু সরকার গঠন হয়, তখন থেকে আমরা ইতিহাস যেটা সাক্ষী, বিভিন্নভাবে মুসলিমদের উপর কিন্তু অত্যাচার করা হচ্ছে। তো এখন যেটা সামনে এসেছে, আপনারা জানেন এই ভারতে যেই বিধানসভা নির্বাচনটি হয় পশ্চিমবঙ্গে, এই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রাজ্যের প্রধান হন এবং রাজ্য সরকার গঠন হয় তার মাধ্যমে। তিনি কিন্তু রাজ্য সরকার হয়। তো তিনি রাজ্য সরকার হওয়ার পর তিনি কিন্তু এখন বিভিন্নভাবে, আপনারা জানেন মুসলিমদের উপর অনেক অত্যাচার করা হচ্ছে। এবং আপনারা জানেন এই শুভেন্দু অধিকারী পূর্ব থেকেই কিন্তু একটা ঘোষণা দিয়ে আসছেন যে মুসলিমদেরকে বিতাড়িত করব বা তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিব। তো দেখেন আজকে আমরা মুসলিম জাতি, আজকে আমাদের উপর এই ইন্ডিয়া ভারত তারা কিভাবে অত্যাচার করতেছে। যদি একটা মুসলিম ভাই, আমার একটা মুসলিম ভাই, তারা নামাজে দাঁড়িয়ে যায়, যে কোনো রাস্তার পাশে বলেন, যে কোনো একটা মাঠে বলেন, সেখানে গিয়ে তাদেরকে হামলা করা হচ্ছে। বা তারা যদি নামাজের জন্য যেই জাই নামাজটা বিছিয়ে নামাজ পড়ে, সেই জাই নামাজটাকেও কিন্তু তারা তুলে দেয় এবং তাকে অত্যাচার করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তো এরই প্রেক্ষিতে আজকে এই হুমায়ুন কবির তিনি যে বক্তব্যটা দিয়েছেন যে আমরা মুসলিমদেরকে নিয়ে মাঠে নামবো, মাঠে নামার পর আমরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেব। বিজিবির যেই কর্মীগুলা রয়েছে বা হিন্দুবাদিত্ব যেই নেতা কর্মী রয়েছে, তারা যে মুসলিমদের উপর যে অত্যাচার গুলা করতেছে, তাদেরকে রুখে দেওয়ার যে একটা বক্তব্য দেন, তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে ৩টি মামলা হয়। এবং শুভেন্দু অধিকারী তিনি যেই বক্তব্যটা দিয়েছেন যে হুমায়ুন কবির আপনার বক্তব্য এটাই শেষ, আপনি আর কোনো বক্তব্য রাখতে পারবেন না। তার মানে এই শুভেন্দু অধিকারীর যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্য অনুসারে আমরা কি বুঝতে পারি, তাকে কি হত্যা করা হবে, নাকি তাকে সারা জীবনের জন্য জেল হাজতে কাটাতে হবে। তো আমরা মুসলিম সবাই ভাই ভাই, আমরা সবাই এই হুমায়ুন কবিরের পাশে থাকব। এবং হুমায়ুন কবির তিনি যেভাবে এই মুসলিমদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা সবাই আমরা এখান থেকে বাংলাদেশ থেকে অবশ্যই একটা বার্তা দিতে চাই যে ভারতে যতগুলা মুসলিম ভাই বোনেরা আপনারা আছেন, সবাই একত্রতা প্রকাশ করুন, আপনারা সবাই একত্রবদ্ধ হয়ে থাকুন। এই যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু একে একে ৩টি মামলা হয়েছে। এরপর বিধানসভার যেই রাজ্য সরকার এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে যে শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা দিয়েছেন যে আপনার বক্তব্য এটাই শেষ, তো তিনি কি বোঝাতে চেয়েছেন? তিনি কি এই হুমায়ুন কবিরকে কি হত্যা করতে চেয়েছেন, নাকি তাকে সারা জীবনের জন্য জেল হাজতে রাখতে যাচ্ছেন? তো আমরা অবশ্যই মুসলিম গোষ্ঠী সবাই একত্রবদ্ধ হয়ে হুমায়ুন কবিরের পাশে থাকব। তো যদি আমরা সবাই একত্রবদ্ধ থাকি, তাহলে হিন্দু এই ইন্ডিয়ার ভিতরে যতগুলা হিন্দু রয়েছে, তারা কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা সবাই একত্রবদ্ধ থাকব এবং হুমায়ুন কবিরের পাশে থাকবো। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।